আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে প্রথম যখন আপনি স্টার সেটআপটা পাবেন, ওই স্টার সেটআপটা যদি আপনি প্রপারলি ভাবে সঠিক গাইডলাইন মেনে যদি আপনি করতে যদি না পারেন বা আপনি যদি কোথাও ভুল করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পেমেন্টের সময় কিন্তু আপনার পে আউটের মধ্যে অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ইভেন কি আপনার ফেসবুকের যে পে আউটটা রয়েছে সেই পে আউটটা রিস্ট্রিক্টেড পর্যন্ত হয়ে যেতে পারে, আপনার মনিটাইজেশন পর্যন্ত ডিজেবল হয়ে যেতে পারে পে আউটের কারণে। তো প্রপারলি ভাবে একটা পে আউট আপনি স্টার সেটআপের মাধ্যমে একটা পে আউট কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টেনে আপনি কোথাও স্কিপ করে দেখবেন না। আপনি যদি কোথাও যদি মিস্টেক করেন তাহলে হয়তো বা পরবর্তীতে আমাকে বলবেন যে ভাইটা কি দেখালো, আমার এখানে কেন বা এই সমস্যা হলো। ওকে, তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, অবশ্যই টেনে দেখবেন না। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার সেটআপটা চলে আসছে। তো আমরা যদি প্রথমত এরকম স্টার সেটআপের যদি আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর তারপর আমাদেরকে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট অপশন রয়েছে। আমরা যখন গেট স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করে দিব, পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তবে এরকম ইন্টারফেস আপনার তখনই আসবে যদি আপনার অনেকগুলা পে আউট যদি আগে থেকে থাকে, তাহলে সেই পে আউট গুলো এখানে শো করবে। আপনি যদি এই পে আউটের সাথে যদি কানেক্টেড করতে চান, তাহলে আপনি এই পে আউটের মধ্যে আপনি টিক মার্ক করবেন। যদি এই পে আউটের সাথে আপনি ওই পেজের পে আউটটা যদি কোনো রকম কানেকশন করতে না চান, অর্থাৎ নতুন পে আউট তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বিজনেস ইনফো, সেখানে ক্লিক করে দিবেন। তো এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন লিগ্যাল ফার্স্ট নেম, আপনার নামের প্রথম পাঁচ, অর্থাৎ ধরেন আমার নামটা হচ্ছে মোরশেদুল আলম, তো আমি মোরশেদুলটা প্রথমে লিখবো, আলমটা হচ্ছে একদম নিচে লিখবো, ঠিক আছে। লাস্ট নেম, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। নামের মাঝে দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখছেন ডেট অফ বার্থ রয়েছে, আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং করে আপনি আপনার জন্ম তারিখটা দেওয়ার দিবেন। তা না হলে আপনার অনেক ধরনের সমস্যা আছে, যেহেতু আপনার টিন সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড, সকল কিছুর ইনফরমেশন যেন মিল থাকে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা কান্ট্রি রয়েছে, এখান থেকে কান্ট্রি আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনার টিন সার্টিফিকেটে যদি বাংলাদেশের, অবশ্যই আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে আপনি অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে আপনাকে আরো একটা ইন্টারপেজে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, যেমন ধরুন আমি এখানে আপনার আমার নামটা দিয়েছি যে মোরশেদুল আলম, তারপর আমার ডেট অফ বার্থটা দিয়েছি, এখান থেকে কান্ট্রি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আবার দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এটা কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে, আপনাকে আর দিতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এই বিজনেস টাইপের এই জায়গার মধ্যে কিন্তু অনেকে কিন্তু ভুল করে। আপনি মনে রাখবেন, আপনি বিজনেস টাইপের এই জায়গার মধ্যে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে যদি এরো চিহ্নতে যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার কাছে অনেকগুলো অপশন শো করবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম অনেকগুলো অপশন শো করবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর পরবর্তীতে আপনার এইখানে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে লিগ্যাল একটা মিডল নেম রয়েছে। আপনি এই অনেকে কিন্তু এখানে মিডল নামটা কিন্তু আবার পরবর্তীতে কিন্তু দিয়ে দেয়, আপনারা কখনোই দিবে না। প্রথমে কিন্তু ফার্স্ট নেম থাকবে এবং লাস্ট নেম কিন্তু থাকবে, মিডল নামটা আপনারা কোনো জায়গায় কোনো কিছু দিবেন না, এটা একদম অপশনাল একটা জিনিস, এখানে কিন্তু এটা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে। তো আপনার সকল কিছু যদি ঠিক থাকে, এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস, তো প্রাইমারি অ্যাড্রেসের জায়গার মধ্যে আপনি অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের সাথে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার অ্যাড্রেসটা দেওয়ার পরে পরবর্তীতে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যদি সিটি থাকে আপনি সেই সিটিটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে ডিভিশন, আপনি যদি ঢাকা ডিভিশন হয়ে থাকেন তাহলে এখান থেকে ঢাকা ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চট্টগ্রাম ডিভিশনের হয়ে থাকেন তাহলে এখানে চট্টগ্রাম ডিভিশনটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পোস্টাল কোড রয়েছে, আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা পোস্ট কোড রয়েছে সেই পোস্টাল কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। যেখানে দেখতে পাচ্ছেন জিপিএ পোস্টাল কোড, এই অপশনের মধ্যে আপনি পোস্টাল কোডটা দিয়ে দেওয়ার পর আপনার একটা ব্ল্যাক ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে আপনার কাছে, এই ফোন নাম্বার দিয়ে দিবেন একটা। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা জিমেল, আপনার যে একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টও আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
নেক্সট সরি, তারপর আপনি স্ক্রল ডাউন করে যদি আরেকটু যদি নিচের দিকে যান, তারপর আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনারা জানেন পে আউট, ফেসবুকের যে পে আউটটা রয়েছে সেই পে আউটটা মনিটাইজেশন করতে অথবা ফেসবুকের পে আউট তৈরি করার ক্ষেত্রে, স্টার সেটআপ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা টিন সার্টিফিকেট নাম্বার দরকার। কারণ আপনি যদি টিন সার্টিফিকেট যদি তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি তো ফেসবুকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনি আবেদন করার আগে অবশ্যই একটা টিন সার্টিফিকেট আপনি তৈরি করে নেবেন। তো আপনার যে টিন সার্টিফিকেটটা রয়েছে সেই দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাট এবং গ্যাস রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন রয়েছে, এখানে আপনার কোনো কিছু দেওয়া লাগবে না, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়, এটা আপনার প্রয়োজন নাই। তারপর আপনি শুধু ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা বক্স রয়েছে, এই বক্স আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটা কিন্তু আপনার এখানে শো করবে। পরবর্তীতে আপনারা নেক্সট অপশনে চলে যাবেন। এখান থেকে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় আপনার কাছে আবার চাইতে পারে। আপনি আবার পাসওয়ার্ড সবকিছু দিয়ে ফেসবুক আইডিটাকে আবার সুন্দর করে লগইন করে নেবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এই লগইনটা আবার চায় না, আপনার কাছে যদি চায় আপনি নতুন করে আবার লগইন করে নেবেন। আর আপনি স্টার সেটআপটা করার আগে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার যে ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি কিন্তু লগইন করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অনেকটা সুবিধা হবে। ওকে, তারপর কি করবেন, এখান থেকে নেক্সট অপশনে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, বিডি বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনার কাছে যদি না হয় তাহলে আপনি অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। একটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ডেট অফ বার্থটাও কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, কারণ এটা আমি প্রথমে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড, আপনি আপনার যে সুইফট কোডটা আছে সেই সুইফট কোডটা আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন। আপনি সুইফট কোড কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আমি ভিডিও শেষে আমি আপনাকে বলে দিচ্ছি। সুইফট কোডটা দিবেন, সুইফট কোডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাংকের ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অনেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে রাউটিং নাম্বার এই যে এই সেই নাম্বার দিয়ে দেয়, আসলে আপনি এগুলো দিলে হবে না। আপনাকে ব্যাংকের যে ফুল একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ফুল অ্যাকাউন্ট পুরো নাম্বারটাই কিন্তু আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তারপর আপনি ফুল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মেথড অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। সেইখানে ক্লিক করার পর পরবর্তীতে এরকম একটা অপশনে চলে আসবে। এরকম অপশনে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ এজ এ মোর্শেদুল আলম, এখানে আপনি ক্লিক করে দিবেন। হয়তো প্রথমে আপনি ক্লিক করার পর এটা নাও নিতে পারে, দ্বিতীয়বার আবার ক্লিক করবেন, তৃতীয়বার আবার ক্লিক করবেন। যদি ক্লিক না হয় উপরে দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু ক্রোম ব্রাউজার থেকে করবেন উপর থেকে দেখতে পাচ্ছেন সার্চ বাক্সে, ওই সার্চ বারের উপরে হালকা ক্লিক করে আপনি সার্চ বাক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পরবর্তীতে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি এই বাটনটা কিন্তু কাজ করবে। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা চলে আসবে, অপশন চলে আসবে। এখানে আমাদের ট্যাক্সের আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ইন্ডিভিজুয়াল এটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর ইউএস এর সিটিজেন, আপনি যদি ইউএস এর যদি সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে অন্য ফর্মুলা। আপনি যদি বাংলাদেশ থেকে এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই নো অপশনটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তা আমি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে দিয়েছি। তারপর সেকেন্ড স্টেপ যেটা রয়েছে সেখানেও আপনাকে নো অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা আবার পুনরায় সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের টিক মার্ক রয়েছে অটোমেটিক, আমাদের আর কিছু করতে হবে না। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, আর কোনো কাজ নেই এখানে, জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে কিন্তু এখানে নেক্সট অপশন সিলেক্ট করে দিবেন। নেক্সট অপশন সিলেক্ট করার পরে পুনরায় এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের সকল কিছু কিন্তু শো করবে, আমাদের সকল কিছু ঠিকঠাক থাকবে এখানে। তারপর পরবর্তীতে এখানে আবার নেক্সট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আবার নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, 0%, 100%, তারপরে সার্ভিস উইল বি। আচ্ছা যাই হোক, তিনটা অপশনের মধ্যে আমি আপনাকে বলি, এখান থেকে আপনি অনেকে 100% এটা সিলেক্ট করে দেন। 100% সিলেক্ট করার কারণে কিন্তু এখান থেকে অনেকের কিন্তু ট্যাক্স কেটে নেয়।
ট্যাক্স কেটে নেয়, যার কারণে অনেকে বলে যে ভাই আমার ট্যাক্স কেটে নিচ্ছে, এই কেটে নিচ্ছে, সেই কেটে নিচ্ছে, ডলার কম দিচ্ছে, এই ধরনের অনেক প্রবলেম অনেকে ফেস করে। তো এখান থেকে অবশ্যই আপনি 0%টা কিন্তু সিলেক্ট করে দিবেন। 0%টা সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে নামবেন। ওকে, নিচের দিকে নামার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তারপর এখানে যেটা করতে হবে, এখানে খালি ঘর রয়েছে, এখানে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার। সিগনেচারের জায়গায় আপনি পে আউট তৈরি করার ক্ষেত্রে আপনার যে নামটা দিয়েছেন সেই নামের ফুল নামটা আপনি এখানে লিখে দিবেন। ওকে, ফুল নামটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা পিডিএফ ফাইল আপনার সামনে চলে আসবে। তারপরে এই পিডিএফ ফাইল চলে আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম। আপনি সাবমিট দেওয়ার আগে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করার পরে আপনি এই পিডিএফ ফাইলটাকে উপর থেকে শুরু শেষ পর্যন্ত আপনি সুন্দর করে আবার যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পরে আপনি এখান থেকে সাবমিট ফর্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর একটু নিচের দিকে নামবেন, তারপর ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাজটা এখানে শেষ হবে। তো যাই হোক, তারপর এখানে আপনার আর কোনো কাজ নেই। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন ব্যাংকের সুইফট কোডটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার গুগলের মধ্যে আপনার সার্চ বারে চলে আসবেন। তারপর এখানে আপনাকে লিখতে হবে banksbd.org, BANKS banksbd.org। দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে যেটা লিখছি এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামতে হবে। নিচে ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন। এই যে নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সুইফট কোড দেখতে পাচ্ছেন, ব্যাংক সুইফট কোড। এই ব্যাংক সুইফট কোড অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু অ্যাড আসতে পারে। অ্যাডটাকে আপনি একটু ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে ক্লিক করলে দেখবেন যে এই যে দেখেন এখানে বাংলাদেশের যে সকল ব্যাংক আছে সকল ব্যাংক কিন্তু এখানে আছে। এই ব্যাংকের পাশে যে সুইফট কোডগুলো আছে সুইফট কোডগুলো কিন্তু এখানে শো করতেছে। তা আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের সুইফট কোডটা আপনি এখান থেকে সংগ্রহ করে অ্যাড করে নেবেন।